নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ বিসমিল্লাহির রহমানির রহিম কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল আমিনুল মাকিনুল কারীম। উপস্থিত আজকের মাহফিলে নূরের শ্রোতামণ্ডলী, বলার অনেক কথা ছিল, কিন্তু সংক্ষেপে আপনাদের সম্মুখে কিছু ইম্পর্টেন্ট কথা আপনাদের বলে দিই। আমরা এই যে মজলিস আমরা করি, এই মজলিসের মাধ্যমে আমরা চেষ্টা করি আমাদের ক্যারেক্টার, আমাদের কিরদার, আমাদের আমল এগুলোকে সঠিক করার জন্য। ইসলাহে মুআশারা, তার জন্য এই মজলিসের খুবই প্রয়োজন রয়েছে এবং এই মজলিসের ইনেকাদ যদি আপনার সম্ভব হয় প্রত্যেক বাড়িতে করা প্রয়োজন আছে। কারণ এই মজলিসের মাধ্যমে যেমন জিকির আজকার আপনারা শুনতে পারেন, এই মজলিসের দ্বারা কিভাবে আমরা সঠিক মানুষ হব। আজকে মানুষ দেখুন চারিদিকে বিভিন্ন ধরনের তার টার্গেট থাকে, কিন্তু কেউ এটা টার্গেট করে না, বা খুব কম লোকই করে যে আমার ক্যারেক্টার সবচেয়ে ভালো কী করা হবে। যদি আলহামদুলিল্লাহ আপনারা এইভাবে চেষ্টা করেন, এই মজলিস হচ্ছে তার জন্য একটা খুবই সাপোর্ট, বা এই মজলিসের মাধ্যমেই সেটা পাওয়া যায়। তো আমি যে আয়াতে কারিমা পেশ করেছি কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, এই আয়াতের মধ্যে আল্লাহ ইরশাদ করছেন যে আমার নিকট থেকে আমার এক দলিল তোমাদের কাছে গেছে। কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, তোমাদের রবের তরফ থেকে তোমাদের কাছে একটি দলিল এসেছে। তো এই দলিল বলতে আমাদের আকায়ে কায়নাত তাজদারে মদিনা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে। হুজুর আলা হযরত আজিমুল মারতাবাত মুজাদ্দিদুল মিল্লাত তিনি ইরশাদ করেন যে কাল কিয়ামতের মাঠে যখন সমস্ত মানুষ কিয়ামতের মাঠে থাকবে, কাফের বেঈমান তাদের লাইন আলাদা, সুন্নি মুসলমান তাদের লাইন আলাদা, বাতিল তাদের লাইন আলাদা। এক কথায় জান্নাতীদের আলাদা লাইন আর জাহান্নামীদের আলাদা লাইন। হুজুর আলা হযরত ইরশাদ করছেন যে সর্ব আগে আল্লাহ রাব্বুল আলামিনের মানে দরবারের দিকে আমার রাসূল পাক তিনি অগ্রসর হবেন। আর হুজুর যখন যাবেন, হুজুর আমাদেরকে খুশির সংবাদ শোনাতে যাবেন, খুশির সংবাদ শোনাতে যাবেন, আর ওনার মানে ফুল ঝরার মতো ফুল ঝরতে শুরু হবে। সাময়িক টাইমের জন্য তিনি ক্রন্দন হয়তো করবেন, কিন্তু ক্রন্দন করবেন কারণ আমরা যেন হাসতে শুরু করি। আলা হযরত তিনি বলছেন পেশে হক মুজদা শাফাআত কে সুনাতে जाएंगे, पेश हक मुजदा शफाअत का सुनाते जाएंगे, आप रोते जाएंगे हमको हंसाते जाएंगे। तो आकाए कायनात ताजदार मदीना शाहनशाह দুজাহান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর উনি দুনিয়ার মধ্যে যে বুরহান দলিল হয়ে এসেছেন, আর ওনার নবুয়ত এলান যখন হুজুর করলেন, সর্বপ্রথম যার দ্বারা তিনি হুজুর পাক মানে নবুয়তের লোকের সামনে তুলে ধরেছিলেন, এলান যে করেছিলেন, প্রথম হচ্ছে যে কিরদার, ক্যারেক্টারের দ্বারা জিজ্ঞাসা করা হয়েছিল লোকেদেরকে। হুজুর ইরশাদ করেছিলেন তোমাদের মধ্যে ছিলাম, তোমাদের মধ্যে এত দিন ছিলাম, কোনোদিন কি আমার ক্যারেক্টারের মধ্যে কোনো রকম দেখেছিলে খারাপ জিনিস? বলেন না, আপনি তো আমিন, আপনি সত্যবাদী। আবু জেহেলও সাক্ষী দিয়েছিল, আবু লাহাবও সাক্ষী দিয়েছিল। তো ক্যারেক্টার হচ্ছে আপনার এমন একটা জিনিস যার দ্বারা নবুয়তের এলানের বিভিন্ন দিক ছিল, তার মধ্যে একটা দিক যে নবুয়তের এলান হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ক্যারেক্টার দ্বারা তিনি করেছিলেন। আপনার তিনটে দিক এখানে বলা হয়েছে যে তিনভাবে তাবলীগ হুজুর আপনার শুরু করেছিলেন। প্রথম এটা হচ্ছে ক্যারেক্টারের দ্বারা, দ্বিতীয় কওলের দ্বারা, আর তৃতীয় উনার নায়েবদের দ্বারা। ক্যারেক্টারের দ্বারা 40 বছর পর হুজুর নবুয়তের এলান করেছিলেন। বাতিলদের আকিদা নবুয়ত পেয়েছিলেন না, নবুয়ত তো হুজুর পাক তখন পেয়েছিলেন যখন হুজুরকে সৃষ্টি করা হয়েছিল। তিরমিজি শরীফের মধ্যে আল্লাহর রাসূল ইরশাদ করছেন যে আমি সেই সময় নবী ছিলাম যে সময় হযরত আদম আলাইহিস সালাম রূহ এবং জাসাদের মধ্যে ছিল। কুনতা নাবিয়্যা ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ।
তো সেই সময় তিনি নবী ছিলেন, এলান করছিলেন। তাহলে প্রথম আপনার হুজুর পাকের দুনিয়াতে আসার পর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত রসুল পাক যে আপনার দাওয়াতের কাজ করেছিলেন, নিজের ক্যারেক্টারের রোল দেখিয়েছিলেন, ক্যারেক্টার তিনি দেখিয়েছিলেন। হযরতে দাই হালিমা তিনি বলেন, কিতাব আপনার হাফিজ ইবনে মানে অনেকেই বর্ণনা করেছেন, দালাউলুন নবুয়াত আমার কাছে রয়েছে সেই কিতাব, বুঝলেন, সেই কিতাবের মধ্যেও বর্ণিত যে আকায়ে কায়নাত তাজদের মদিনাকে যখন হযরতে দাই হালিমা বাড়িতে নিয়ে গেছিলেন, তো দাই হালিমা তিনি বলেন যে আমি আমাদের প্রিয় নবীকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বাচ্চা অবস্থা আমি যখন কোলে নিতাম, যখন দুগ্ধ পান করাতাম, আশ্চর্যের বিষয় যে একটা পান করতেন, একটা দুধ ছেড়ে দিতেন। কারণ এটাই যে ভ্রাতৃত্ববোধের মেসেজ তিনি জন্মের থেকেই তিনি দিতে শুরু করেছিলেন। কারণ হযরত দাই হালিমার আর এক সন্তান ছিল, সেই সন্তানের জন্য অপর স্তনটি তিনি ছেড়ে দিতেন। তাহলে বোঝা গেল রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভ্রাতৃত্ববোধের মেসেজ প্রথম থেকে দিয়েছিলেন। তারপরে অনেক ঘটনা খুব কম সময়ের মধ্যে বলার চেষ্টা করি যত সম্ভব। একজন সাহাবী যার নাম আব্দুল্লাহ বিন সালাম, তো তিনি বলেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু টাকা আমার কাছে পেতেন ব্যবসায়ী সূত্রে। তো আমি একটি জায়গাতে ওনাকে রেখে বললাম যে হুজুর আপনি এখানে থাকুন, আমি আসছি। আমি বাড়ি চলে গেলাম, 3 দিন যাবত আমি ভুলে গেছিলাম, আমার মনে থাকেনি ওনাকে আমি বলে এসেছি, কাজে ব্যস্ত। বলে 3 দিন পর যখন গেলাম দেখছি সেই জায়গাতেই তিনি ছিলেন। আজকে যদি 5 মিনিট আমাদের লেট হয়ে যায়, আমরা কি মারার জন্য সেখান থেকে চলে আসি, বিভিন্ন কথা বলতে শুরু করি। আমার আকাই কায়নাতের ক্যারেক্টার এমন ছিল যে 3 দিন যাবত ওই এক জায়গাতে থাকা। রব্বুল আলামিন তিনি আমার ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, হে মুস্তাফা আপনার ক্যারেক্টার অতুলনীয়। মৌলানা বলছিলেন না ওয়া রাফা'না লাকা যিকরাক, হুজুরের শান এত বাড়িয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন যে ওনার ক্যারেক্টারকে অতুলনীয় তিনি করেছেন। তো এইভাবে বুঝলেন। তো আমাদেরও যদি আপনি দুনিয়াতে ভালো হতে চান, টাকার দ্বারা ভালো হওয়া যায় না, নিজের ক্যারেক্টার রাসূল পাক সাহেবুল আওলাকের আপনার ক্যারেক্টারের মতো করার চেষ্টা করুন, ওনার মতো নিজের জীবন গড়ার চেষ্টা করুন। কোনো নেতা বা দুনিয়ার এদের দ্বারা নয়, সেই নেতা যিনি আপনার নেতা, আমার নেতা, সারা বিশ্ব নেতা, তার ক্যারেক্টার যদি আমরা দ্বারা জীবনকে গঠন করি, আমাদের দুনিয়া আখিরাত দুটি আমাদের কামিয়াব আমাদের হয়ে যাবে। তো যাই হোক, আজকে যে মেসেজটা আপনাদের সম্মুখে দেওয়ার চেষ্টা করলাম এটাই যে কিরদারকে ভালো করার চেষ্টা করুন। কথার মধ্যে মিথ্যার আশ্রয় নাই, কথার মধ্যে সত্য বলার চেষ্টা করুন। হক বলুন, হক বললে অনেক উপকার। মুহাদ্দিসে কেরামরা বলছেন যে হক বললে নিজের টেনশন শেষ হয়ে যায়। ভুল বললে আবার যদি দেখায় কি বলবো, এই বললাম সেই বললাম, এই ধরনের। কিন্তু আপনি যদি সঠিক কথা বলেন, হক কথা বলেন, হক কথা বলে আপনাকে কাউরির সামনে যদি বলেন, তার কাউরির সামনে মাথা হেট করতে হয় না। হক কথা বলার চেষ্টা করুন, সত্য বলার চেষ্টা করুন, হালাল খাওয়ার চেষ্টা করুন। আর লোকেদের সঙ্গে আপনার সিলা রাহমি, যে আপনার সঙ্গে সম্পর্ক কেটে দিচ্ছে তার সঙ্গে সম্পর্ক জোড়ার চেষ্টা করুন। খুবই কঠিন বিষয়, কিন্তু কোনো কঠিন নয়। যদি আপনি শরীয়তের দৃষ্টিতে বা রাসূলুল্লাহর ক্যারেক্টার, আউলিয়া কিরামের ক্যারেক্টার যদি আপনি এইভাবে পড়তে শুরু করেন, তাহলে জিন্দগিতে আপনার কোনো দিন আপনি ভুল রাস্তা পেতে যাবেন না। হযরত ইমাম হাসানের একটা ঘটনা আমি পড়ছিলাম, বললেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু ঘটনা পড়ছিলাম যে এক ব্যক্তি আসার পর ইমাম হাসানকে গালিগালাজ করতে শুরু করলো। উনাকে গালিগালাজ করছে, উনার আব্বা আম্মাকেও গালিগালাজ করছে। তো ইমাম হাসান কত ধৈর্যশীল তিনি ছিলেন, তিনি বললেন যে আপনি কি ক্ষুধার্ত আছেন? আবার গালিগালাজ। আপনি কি কিছু খাবেন? আবার গালিগালাজ। আপনার কিছু অর্থের প্রয়োজন? যখন এইভাবে দেখছে সে শুনছে না, তখন তিনি নিজের হযরত ইমাম হোসেন নিজের খাদিমকে বললেন, বাবু যাও তো বাড়ির ভিতর থেকে আমার আশরাফি রাখা আছে থলিটা নিয়ে এসো। আশরাফি নিয়ে আসা হয়েছে, তার সামনে ঢেলিয়ে বলছে যাও তোমার যতটা প্রয়োজন তুমি নিয়ে নাও। ওই ব্যক্তি ওই ক্যারেক্টার দেখার পর তিনি কালমা তাইয়্যিবা তিনি পড়ে নিয়েছিলেন। বললে গালি দেওয়ার পর যিনি ফুল দেন, অর্থ দেন, তিনি সঠিক ব্যক্তিত্ব ছাড়া কিছু হতে পারেন না। তো এই তো ক্যারেক্টার হওয়ার কাছে, বুঝলেন। তো এই মজলিসের মাধ্যমে এর দ্বারা আমরা ক্যারেক্টার গঠন করার আমরা চেষ্টা করি। আর রাসূল পাক সাহেবের সম্বন্ধে জানার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। যত হুজুর সম্বন্ধে জানবেন, দিল আপনার বাগ হয়ে যাবে, দিল তত উন্নত আপনার হয়ে যাবে। রাসূল পাক সাহেবের আল্লাহর চরিত্র অনুকরণ করলে দুনিয়াতে আর কাউরির আপনার প্রয়োজন হবে না, কাউরির আপনার পরোয়া করার প্রয়োজন নাই। অতএব রাসূলুল্লাহর হয়ে যান। রাসূলুল্লাহর যদি হয়ে যান,
তাহলে জান্নাত আপনার হয়ে যাবে। কারণ তুঝসে ওর জান্নাত সে क्या मतलब, वहाँ भी दूर हो हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की। যাই হোক, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এই পর্যন্তই। ভুল ত্রুটি আপনাদের সম্মুখে ক্ষমা প্রার্থী। আস্তাগফিরুল্লাহ আযীম ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।